বাচ্চাটাকে স্কুলে দিয়ে আসার পরেই এরকম নিদারুণ বৃষ্টি নামছে। এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, মন চাচ্ছিল পরোটা বানিয়ে খাই। যেই কথা সেই কাজ, ঝটপট পরোটা বানিয়ে নিলাম, সাথে একটা ডিম ভাজি করে নিলাম। আর এইদিকে কাউয়াগুলো একদম কা কা করে মাথা খেয়ে নিচ্ছে। ঠিকমতো একটু ভয়েসও দিতে পারি না, ভয়েস দিতে গেলেই কুত্তা ডাকে, কাউয়া ডাকে, কি একটা অবস্থা। যাই হোক, আমার কিন্তু পরোটা বানানো হয়েছে, ডিম ভাজি করে নিয়েছি, আর চাটা কিন্তু আমি আগেই খেয়ে নিয়েছিলাম। এখন শুধু খাওয়ার পালা। তো খেয়ে দিয়ে এরপর রওনা হয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে। কারণ হচ্ছে আমার বাসায় টোটালি কোনো বাজার নেই। ভাইরে ভাই, বাজারে আসলে এত প্যারা। আমার সব থেকে অশান্তির কাজ মনে হয় বাজার করা। চারদিকে যেমন লোকজনের ভিড়, তেমনি মাছ মাংসের গন্ধে একদম পেটের ভিতরে জানি কেমন লাগে। কিন্তু কি আর করা, খেতে হলে বাজার করতেই হবে। আর বিশেষ করে বাজার ঘাটের যেই দাম, সেই ভয়েও কিন্তু বাজারের ধারে কাছেও আসতে ইচ্ছা করে না। বাজারে আসলে মাথা হ্যাং করে বাড়ি ফিরে যেতে হয়। তো বাজারে এসে অ্যাজ ইউজুয়াল যেটা প্রথমেই হয়, পাঙ্গাস মাছের দিকে চোখটা চলে যায়। কিচ্ছু করার নেই, আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই পাঙ্গাস মাছ খুব বেশি প্রিয়। যাই হোক, বাজার করে তারপরে বাসায় চলে আসছি। অনেকগুলি বাজার নিয়ে আসছি। তো বাজারের একটা লোক আর কি আমাকে বলছিল যে, আপু আপনার তো অনেক সাহস, আপনি একলা এসেছেন এত কিছু বাজার করতে। তো আমি বললাম, ভাই দোকলা কোথায় পাবো। যাই হোক, কি কি বাজার করে নিয়ে আসলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। 3-4 রকমের সবজি নিয়ে এসেছি, যেমন লাউ, পেঁপে, তারপরে মিষ্টি কুমড়া, তারপরে ছোট সাইজের ইলিশ মাছ এনেছি। মানে হচ্ছে 4টা ইলিশ মাছে 1 কেজি হয়েছে। আসলে আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের জন্য এটাই অনেক কিছু। কেজি কিন্তু নিয়েছিল 800 টাকা করে। আর সাথে নিয়েছি মুরগি, তারপরে পেঁয়াজ, আদা, রসুন, এরপরে অল্প কিছু গরুর মাংস কিনেছিলাম। যাই হোক, এই হচ্ছে আমার আজকের বাজার। এরপর সরাসরি দুপুরে রান্না স্টার্ট করে দিলাম। যেহেতু ইলিশ মাছ এনেছি, আর ভাবলাম আজকেই তাজা তাজা একটু ভাজি করে খেয়ে নেই। যে কোনো মাছই কিন্তু তাজা তাজা রান্না করলে অনেক বেশি টেস্টি হয় খেতে। আমার কাছে কিন্তু ইলিশ মাছ ভাজার থেকে একদম মেখে জুখে যে রান্না করে ওইটা বেশি টেস্ট লাগে। তাও আমি মনের বিরুদ্ধে গিয়ে একটু ভাজি করে নিলাম। অনেক আপুর আবার এসে বলবে যে আমি কাঁচা কাঁচা মাছ রান্না করি, ভাজি না কেন। আসলে হয় কি, আমি যেটা করি, বাজার করার পরে প্রথম দিন বিশেষ করে মাছটা একটু রান্না করে খাই। রান্নার একরকম স্বাদ, ভেজে ভুনা করলে ওইটার আর এক রকম স্বাদ। তবে হ্যাঁ, এখানে কথা আছে, সব মাছই যে আমি কাঁচা রান্না করি সেটা কিন্তু না। এটা দেখা যায় বিশেষ করে পাঙ্গাস মাছের ক্ষেত্রেই হয়। প্রথম যেদিন কিনে আনি ওই দিন একটু তাজা ফ্রেশ ফ্রেশ রান্না করি। তো এইটা নিয়েও আবার অনেকে অনেক কথা বলে, পাঙ্গাস মাছ কেন আমি কাঁচা রান্না করি। যাই হোক, কোনো ব্যাপার না, প্রতিটা মানুষেরই তার বাক স্বাধীনতা রয়েছে মতামত প্রকাশের। কথা বলতে বলতে কিন্তু আমি ইলিশ মাছ ভেজে তারপরে ভুনাও করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা জাস্ট কি হয়েছে। ও এরই ফাঁকে কিন্তু আমার কারেন্ট চলে গিয়েছিল, যার জন্য ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার আসছে। আর এটা ছিল মানে সন্ধ্যার একটা ক্লিপস। আমরা একটু মামে, আমরা, তারপরে পেয়ারা একসাথে মিক্সড করে বানিয়ে খাচ্ছিলাম। খুব মজা হয়েছিল, সাথে একটু লেবুর রস দিয়েছিলাম। আজ তাহলে খেতে খেতে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আজ যাচ্ছি, তবে যাচ্ছি না, ফিরে আসছি অন্য একদিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।